দিগন্ত জোড়া মাঠ জুড়ে একখণ্ড সবুজ গাছের সারি, গাছে গাছে ঝুলছে কাঁচা পাকা রঙিন আম। দেশের মাটিতে জাপানি, আমেরিকা ও ইউরোপের প্রায় 10টি জাতের আম চাষ করে তাক লাগিয়েছেন কৃষক আলিম মৃধা। আমি 2000 সালে প্রথমে আমের বাগান চাষ করি, রূপালী, যেটা আমাদের দেশের বাড়িতে। এক এক করে প্রায় মোটামুটি আমার প্রায় 15 বিঘা বাগান ছিল। তারপরে আমি জানলাম যে রঙিন আমের একটা ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে এবং এটা শৌখিন এবং আমাদের দেশে এটা প্রচলন নাই। তাই আমি এটা কৃষিবিদ মঞ্জুরুল ইসলামের সহযোগিতায় আমি রঙিন আমের চাষ সফলতা হিসেবে প্রথমে চাষ শুরু করি। তার বাড়ি মান্দা উপজেলায় হলেও সদর উপজেলার আনন্দনগর বাগবাড়ি এলাকায় প্রায় 8 বিঘা জমিতে মিশ্র ফসল উৎপাদন করে ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখছেন এই কৃষক। তার বাগানে রয়েছে মিয়াজাকি, রেড পালমার, কিউজাই, হ্যানি ডিউ সহ প্রায় 10 জাতের আম। উনি আমাকে কিছু চারা দিয়ে দেন। এই যেগুলোর নামগুলো আপনার মিয়াজাকি, রেড পালমার, ব্ল্যাকস্টোন, হোয়াইটস্টোন, কিংক চাকাপাত এবং হানি ডিউ। এটা আমি পরীক্ষামূলক প্রথম অবস্থা শুরু করছিলাম, যেটা বিগত 2022 সালের 23 মাসে। এবং প্রথম ফলন হিসাবে আমি দেখি যেটা সফল এবং ভালো এবং আনন্দদায়ক এবং উন্নত জিনিস। প্রতিদিনই তার বাগানে স্থানীয়রা ভিড় করছেন রঙিন আম দেখতে। আমাদের বাড়ির পাশে আলিম আসে এখানে বাগান নিয়ে আমের গাছ লাগাইছে। গাছ লাগানোর পরে যে এত সুন্দর রঙিন আম গাছে ধরছে, এটা তো দেখে আমরা অবাক হয়ে গেছি। নওগাঁতে এই ধরনের আম নেই আমার জানা মতে, আমি দেখি না এর আগে। ফার্স্ট আমি দেখলাম আমার দুলে ভাই করছে রঙিন আম, খুবই ভালো। অপরিত্যক্ত জায়গায় আম চাষে প্রশংসায় ভাসছেন আলিম মৃধা। তার এমন সফলতায় উদ্বুদ্ধ হচ্ছেন অন্য কৃষকরা। এরকম আমি বাগান দেখতে আসছি, তো ভবিষ্যতে আমারও এরকম বাগান করার পরিকল্পনা আছে, ইনশাল্লাহ করব। এই ধরনের বাগান আমার চোখে পড়েনি। অনেক বাগান দেখি জুংলা জাতীয়, আর এর ফলটা দেখার মতো হয়তো সাধ্য থাকলে আমিও চেষ্টা করব। 2022 সালে নওগাঁ সদর উপজেলার বাগবাড়ি এলাকায় লিজ নেয়া প্রায় 8 বিঘা জমিতে চাষ করেন দেশি ও বিদেশি জাতের আম, পাশাপাশি করেছেন দেশি জাতের বাদাম। পাশাপাশি কিছু লাখ ফজলি বা হাড়ি ভাঙা জাতের কিছু রয়েছে এবং এর পাশাপাশি আমার সাথী ফসল হিসাবে যেমন আমার রসুন, পেঁয়াজ এবং পুরো 5 বিঘা জমিতে বাদাম চাষ রয়েছে, যার দ্বারা আমার এই বাগানে খরচাপাতি উঠে আসে এবং আমাদের অনেক কিছু এখান থেকে আয় উৎসের একটা সুবিধা আমাদের এখান থেকে। প্রথম বছর গাছে ভালো মুকুল আসলেও তা ভেঙে দেন। দ্বিতীয় বছরে পেয়েছেন আশানুরূপ ফলন। ভালো ফলন হওয়ায় বাড়তি লাভের আশা দেখছেন তিনি। কৃষি বিভাগ থেকে কোনো প্রকার পরামর্শ না পেলেও স্থানীয় প্রতিষ্ঠান ও এলাকাবাসীর কাছ থেকে পেয়েছেন পরামর্শ ও আর্থিক সহযোগিতা। ওনার প্রয়াসের মাধ্যম থেকে আমি কিছু আর্থিক সহায়তা পেয়েছি এবং নওগাঁ স্থানীয় কিছু বাসিন্দা এলাকা থেকে সহযোগিতা পেয়েছি। আর কিশোরগঞ্জের আরো দ্বারা আপনার রাজধানী তার কাছে অর্থ সহযোগিতা পেয়েছি এবং বুদ্ধি পরামর্শ পেয়েছি। এসব নিয়ে সম্মিলিত আমার বাগান তৈরি করা। সরকারি সহযোগিতায় এসব আম রপ্তানি করা হলে বেশ লাভবান হবে বলে জানান আলিম মৃধা। সরকার থেকে অথবা কৃষি বিভাগ থেকে যদি আমাকে সর্বরকম আর্থিক সহযোগিতা বলেন আর আপনার বাগান পরিচালনার সহযোগিতা বলেন, এটি যদি করা যায় তাহলে কাছে এই রঙিন জাতের আমটা আমি অত্র দেশে বা আমাদের নওগাঁ সদরে সবার ঘরে সরা দিতে পারবো এবং এর ফলনটা যদি সবাই ভালো পায়। এদিকে রপ্তানিমূলক আম উৎপাদন হলে তা রপ্তানির জন্য কৃষি বিভাগ সঠিক পরামর্শ ও ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান এই কর্মকর্তা। নওগাঁ জেলার যে আবহাওয়া উপযোগী যে আমের জাতগুলো, মূলত আমাদের আমগুলোই ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। নওগাঁর আম্রপালি, নওগাঁর বাড়িফোর আম, এই আমগুলো আসলে অনেক ভালো এবং এই আমগুলো আমরা বিদেশে রপ্তানির জন্য কৃষকদের যেভাবে কারিগরি সহযোগিতা সহ উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে আম উৎপাদনে আমরা সহযোগিতা করছি। এবছর নওগাঁ জেলায় 30,300 হেক্টর জমিতে দেশি বিদেশি আমের আবাদ হচ্ছে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,31,500 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 2,500 কোটি টাকা। নিউজ ডেস্ক, RTV।